ভারতে পর্তুগিজদের আসার আগে গোয়া শাসন করত বিজাপুরের শাসক সুলতান ইউসুফ আদিল শাহ। কিন্তু 1510 সালে বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় আদিল শাহকে পরাজিত করে গোয়া অধিকার করে এবং পর্তুগিজ গভর্নর আল বুকারকে গোয়া শাসন করার অনুমতি দেয়। এইভাবে শুরু হয় গোয়ায় পর্তুগিজদের শাসন। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পরও ভারতের বেশ কয়েকটি অঞ্চল পর্তুগিজদের অধীনে ছিল। এর মধ্যে একটি উপনিবেশ ছিল গোয়া। এই কারণে ভারত সরকার গোয়া দাবি করে, কিন্তু পর্তুগিজরা গোয়া ছাড়তে অস্বীকার করে এবং গোয়াকে তারা তাদের নিজেদের দেশের একটি অংশ বলে। পর্তুগিজদের সাথে ভারত সরকারের এইসব ঝামেলার কারণে পর্তুগিজরা ভারতের একটি জাহাজের উপর হামলা চালায়। এই হামলায় জাহাজে থাকা ভারতীয়দের মধ্যে কিছু মানুষ নিহত হয় এবং বেশ কিছু মানুষ আহত হয়। এরপর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আদেশে ভারতীয় সশস্ত্র বাহিনী 1961 সালে অপারেশন বিজয় নামে একটি অভিযান চালায়। এই অভিযানে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভি একসাথে গোয়াকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং মাত্র 36 ঘন্টার মধ্যে পর্তুগিজদের পরাজিত করে। শেষ পর্যন্ত 16 ডিসেম্বর 1961 সালে গোয়া পর্তুগিজদের থেকে স্বাধীন হয় এবং পর্তুগিজদের 451 বছর ধরে চলা শাসনের অবসান ঘটে। এইভাবে গোয়া ভারতের একটি অংশ হয়েছিল।